এডিট প্রোফাইলের পেজটা আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এডিট আপডেট প্রোফাইলে ক্লিক করলে যেন ওই ডেটাগুলো আপডেট হয় সেরকম একটা ফ্যাসিলিটিস তৈরি করতে হবে, অর্থাৎ এই ফর্মের জন্য একটা কন্ট্রোলার তৈরি করতে হবে যেটা মূলত পোস্ট কন্ট্রোলার। ওকে, এবং এই পোস্ট কন্ট্রোলারের ভেতরে আমরা যখন কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করেছিলাম সেখানে যেরকম কাজ ছিল এক্স্যাক্ট সেম কাজই থাকবে। আমাদেরকে ভ্যালিডেশন চেক করতে হবে, এবং কোন ভ্যালিডেশনটা চেক করতে হবে? প্রোফাইল ভ্যালিডেটরটাই এখানে আবার চেক করতে হবে, কারণ সেম প্রোফাইল নিয়ে আমরা কাজ করছি। ওকে, তাহলে আমরা এখানে প্রোফাইল ভ্যালিডেটরটাকে পাস করে দেই, এবং প্রোফাইল ভ্যালিডেটর যদি আমরা পাস করি তাহলে কি হবে? তাহলে আমাদের প্রোফাইল ইরোরটাকে চেক করতে হবে, এবং ইরোর চেক করার জন্য আমাদের এখানে যে কোডটা রয়েছে এক্স্যাক্ট সেম কোডটাই প্রয়োজন পড়বে। তাহলে আমরা এই কোডটাকে এখানে পেস্ট করে দিতে পারি, নো প্রবলেম। কিন্তু প্রবলেম একটা রয়েছে, এখানে আমাদেরকে প্রোফাইল অবজেক্টটাও পাস করতে হবে, তাই না? না হলে তো এটা রেন্ডার করতে পারবে না। কিন্তু এই প্রোফাইল অবজেক্টের ভেতরে ডেটা হিসাবে কি যাবে? ইউজার একটু আগে রিকোয়েস্টের সাথে যেই ডেটাগুলো প্রোভাইড করেছে সেই ডেটাগুলোই থাকবে, তাই না? সেই ডেটাগুলোই থাকবে, আমরা নতুন করে ডেটা দেওয়ার দরকার নেই বা পুরাতন ডেটাটা দেওয়ার দরকার নেই। ইউজার আপডেট করার চেষ্টা করেছে, কিছু একটা ইরোর ঘটেছে, তো সেই ইরোর সহ ইরোর ডেটা সহই ইউজার ব্যাক পাবে। তো সেই ইরোর ডেটা পাওয়ার জন্য আমাদের প্রথমেই ডেটাগুলোকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে বডি থেকে, যেটা আমরা আগে করেছি, আবারও করছি, কিন্তু এইবার আমরা করব একদম ওপরে। ওকে, এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা নেম প্রোভাইড করব, এখানে আমরা টাইটেল প্রোভাইড করব, এখানে আমরা বায়ো প্রোভাইড করব, এখানে আমরা ওয়েবসাইট প্রোভাইড করব। নট লাইক দ্যাট, ওয়েবসাইটগুলোকে আমরা আর একটা অবজেক্টের ভেতরে প্রোভাইড করব, কারণ এইভাবে প্রোফাইল অবজেক্টটা তৈরি করা। তাহলে লিঙ্কস নামের একটা তৈরি করে সেখানে আমরা বলবো ওয়েবসাইট, তারপরে হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, তারপরে হচ্ছে গিটহাব। এইভাবে করে আমরা বলবো, তাই না? এইভাবে করেই আমরা বলবো। তাহলে এখন আমাদের ইরোর সহ আপডেট কন্ট্রোলারটা সঠিকভাবে কাজ করবে, কারণ ইরোর সহ আপডেট কন্ট্রোলারটা নিয়ে কাজ করতে চাইলে আমাদের টাইটেল প্রোভাইড করতে হবে, ফ্ল্যাশ মেসেজ প্রোভাইড করতে হবে, ইরোর প্রোভাইড করতে হবে এবং প্রোফাইল প্রোভাইড করতে হবে, যেটা আমরা কেবল করলাম। ওকে, তো এইবার যদি ইরোর না থাকে তাহলে কি করতে হবে? ইরোর না থাকলে আমাদের এক্স্যাক্টলি নিচের অংশটা নিয়ে কাজ করতে হবে। সো আমি এই পুরো অংশটাকে কপি করি, জাস্ট কপি পেস্ট করে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, সো আমাদের এক্সট্রা করে কিছু করতে হবে না। আমরা চলে যাই রিটার্নে। অ্যাকচুয়ালি কপি পেস্ট করে কাজটা করব না, আমরা কপি পেস্ট না করে এই কাজটা করি। আর ইফের কাজ শেষ, এখান থেকে রিটার্ন হয়েছে, এবার আমরা এখানে চলে যাব। ওকে, এবার আমাদের ট্রাই ক্যাচ ব্লক নিয়ে কাজ করতে হবে। ট্রাই ক্যাচ ই থাকবে নেক্সট উইথ ই। আচ্ছা, এই ট্রাই ক্যাচ ব্লকের ভেতরে আমরা মূলত কি করব? আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব আমাদের প্রোফাইল অবজেক্টের মতো করে। তাহলে এই অবজেক্টটা আমরা এখানে কিন্তু তৈরি করেছিলাম প্রথমে, সেই অবজেক্টটাকে আমরা কপি করে নিই। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে তার ভেতরে আমরা ইউজার নেমকে বা ইউজার আইডিকে কখনো আপডেট করব না। ওকে, অনেক কিছু আছে যেগুলো আমরা কখনো আপডেট করব না, বাট অনেক কিছু আছে করব। তো আমরা ট্রাই ব্লকের ভেতরে একটা লেট নামের লেট প্রোফাইল ইজ ইকুয়াল টু এই অবজেক্টটা তৈরি করে ফেলি, যার ভেতরে ইউজারটা আমাদের দিতে হবে না, কারণ ইউজার আইডি সবার মানে এই ইউজারের জন্য ইউজার আইডি সবসময়ের জন্য সেম। তারপরে নেম থাকবে, টাইটেল থাকবে, বায়ো থাকবে, প্রোফাইল পিক্স আপলোড হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু প্রোফাইল পিক্স আপলোড করব না তো আমি, কারণ ও প্রোফাইল পিক্স আপলোড হবে ইউজার থেকে এবং প্রোফাইল পিক্স আপলোডের আলাদা মেকানিজম আছে, সো সেজন্য আমাদের এটা প্রোভাইড করার দরকার নেই। এরপরে লিঙ্কসগুলো যেমন আছে সেভাবেই থাকবে, যদি আপলোড করি তো করলাম। পোস্ট আর বুকমার্কস আমাদের প্রোভাইড করার দরকার নেই, কারণ এটা অলরেডি আপলোডেড অবস্থায় আছে, এবং যদি সেখানে অলরেডি কোনো পোস্ট থাকে তাহলে আমরা প্রোফাইল আপলোড করতে চাই তো পোস্ট এটাকে এমটি করে দিতে পারি না, তাই না? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ফর্মে যে ডাটাগুলো আছে শুধুমাত্র সেই ডাটাগুলোকে আপডেট করতে পারি, আর কিছু আমরা করতে পারি না। তো এবার আমরা কি করতে পারি? এবার আমরা লেট আপডেটেড প্রোফাইল নামের একটা ভ্যারিয়েবল নিতে পারি। এর ভেতরে আমরা অ্যাওয়েট করব প্রোফাইল ডট ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট, এই ফাংশনটা কল করব বা মেথডটা কল করব, যেখানে আমাদের প্রথম আর্গুমেন্ট হিসাবে বলতে হবে কার মাধ্যমে আমরা ফাইন্ড করতে চাচ্ছি। অবভিয়াসলি আমরা ইউজারের মাধ্যমে ফাইন্ড করতে চাচ্ছি, যেহেতু আমরা সমস্ত জায়গায় ইউজার নিয়ে কাজ করছি, এবং ইউজারটা আসছে হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি এর মাধ্যমে। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডেটাটা বা প্রোফাইলটাকে আমরা সেট করতে চাচ্ছি। ওকে, তাহলে অবজেক্ট
$সাইন সেট, এখানে যে অবজেক্টটা প্রোভাইড করতে হবে সেই অবজেক্টটা অলরেডি আমরা তৈরি করেছি এখানে, যার নাম দিয়েছি আমরা প্রোফাইল। তাহলে সেই প্রোফাইল অবজেক্টটাকে আমরা পাস করে দিব, ওকে। এবং এখানে একটা সেকেন্ড মানে থার্ড আর্গুমেন্ট আমরা প্রোভাইড করব, যে থার্ড আর্গুমেন্টে আমাদেরকে বলতে হবে নিউ। নিউ প্রপার্টিটাকে আমরা ট্রু করে দিব, অর্থাৎ নতুন করে পাওয়া ডেটাটাকে সে রিটার্ন করবে। দ্যাটস অল। এইবার যে আপডেটেড প্রোফাইলটা আমাদের কাছে আছে, সেই আপডেটেড প্রোফাইল সহ মানে নতুন আপডেটেড প্রোফাইলের ডেটা সহ আমরা কি করব, আমরা আমাদের পেজটাকে রেন্ডার করব। আমরা আমাদের পেজটাকে রেন্ডার করব, কিভাবে রেন্ডার করব? এই যে এখানে যে রেন্ডারটা আছে সেম জিনিসটা দ্বারাই আমরা রেন্ডার করব। এডিট প্রোফাইল গেট কন্ট্রোলার, এক্স্যাক্টলি সেমটাই আমরা রেন্ডার করব, ওকে। কাজ শেষ তো, আমাদের আপডেট প্রোফাইলের কাজ শেষ, সব কিছু শেষ। এবার আমরা এখানে রেসপন্স ডট রেন্ডার পেজেস ড্যাশবোর্ড এডিট প্রোফাইল, এডিট ইউর প্রোফাইল, ইরোর, এমটি অবজেক্ট, ফ্ল্যাশ মেসেজ যদি থাকে তো থাকলো, আমরা একটা ফ্ল্যাশ মেসেজ তৈরি করতেই পারি, তাই না? এখানে আমাদের প্রোফাইলটা আপলোড কমপ্লিট হয়েছে, তো রিকোয়েস্ট ডট ফ্ল্যাশ, এটা অবশ্যই সাকসেস মেসেজ। এবং এখানে আমরা বলতে পারি প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, দ্যাটস কুল। এবং এখানে আমরা যেটা করব, প্রোফাইল ইজ ইকুয়াল টু আপডেটেড প্রোফাইল। সেভ করি, সেভ করে এবার আমরা আপডেট করার চেষ্টা করি কোনো একটা কিছু। এটা রিলোড দিতে হবে। আমাদের সার্ভারে কোনো ইরোর আছে কি না? ইয়া, সার্ভারে ইরোর আছে। সো বলছে আপডেটেড প্রোফাইল অ্যাওয়েট অনলি ভ্যালিড ইন অ্যাসিং ফাংশন। আমরা আরেকটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমাদের ফাংশনটাকে আমরা অ্যাসিং করতে ভুলে গিয়েছি। এটা একটা গুড সাইন, ইরোর মেসেজ থেকে আমরা ধরতে পারলাম, ওকে। আরেকবার রিফ্রেশ করি, আপডেটেড প্রোফাইল চলে এসছে। টেস্ট ইউজার নেমটাকে আমি আপডেট করব আপডেটেড, টেস্ট ইউজার আপডেটেড, আর টাইটেল হচ্ছে টেস্ট ইউজার একটা ব্র্যাকেট দিয়ে আপডেটেড। আমি আর কিছু আপডেট করব না, জাস্ট এই দুইটা ডেটা আমি আপডেট করব। এবং আপডেট প্রোফাইলটাকে ক্লিক করব এগেইন, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। আমি এখানে দেখতে পাচ্ছি টেস্ট ইউজার আপডেটেড, আই অ্যাম টেস্ট ইউজার আপডেটেড। এবার যদি আমি এখানে ক্লোজ করে দিই এবং আমাদের কম্পাস ডাটাবেসটাতে চলে যাই, যাওয়ার পরে প্রোফাইলসে যাই, দেখি নতুন করে কোনো প্রোফাইল ক্রিয়েট হয়েছে কি না। ইট টেক্স টাইম। ইয়া, এসছে। রিফ্রেশ করি, একটা রিফ্রেশ করে এখানে দেখার চেষ্টা করি টাইটেল আই অ্যাম টেস্ট ইউজার আপডেটেড, নেম টেস্ট ইউজার আপডেটেড, পারফেক্ট। তাহলে আমাদের প্রোফাইলের জন্য যত যা কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট। প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইল আপডেট করা, অবভিয়াসলি আমরা প্রোফাইল ডিলেটেড ফ্যাসিলিটিসটা রাখবো না, কারণ আমরা চাচ্ছি না যে কোনো ইউজার একবার ক্রিয়েট হওয়ার পরে সে তার প্রোফাইলটা ডিলিট করতে পারুক। সেটা আপনাদের টাস্ক থাকলো, আপনারা চেষ্টা করবেন পুরো প্রজেক্টটা কমপ্লিট করার পরে আপনারা চেষ্টা করবেন ডিলেটেড ফ্যাসিলিটিসটা প্রোভাইড করার, ওকে। প্রোফাইল ডিলেটেড ফ্যাসিলিটিসটা, এবং সেখানে অনেক কিছু ডিলেট করতে হবে। এই প্রোফাইলের সাথে রিলেটেড যত পোস্ট আছে সেগুলো ডিলেট করতে হবে, যত কমেন্টস আছে সেগুলো ডিলেট করতে হবে, অনেক হিউজ একটা কাজ আছে। তো সেই কাজটা আপনারা পরে এই প্রজেক্টটা প্রপারলি কমপ্লিট করার পরে নিজেরা করবেন। প্রোফাইলের এতক্ষণ ধরে যা যা কাজ করলাম তার ভেতরে তিনি একটা কাজ বাকি আছে, এবং এটা বলতে পারেন একটা মিস্টেক। যদি মিস্টেকটা না হতো তাহলে আগেই আমরা করে ফেলতাম, কিন্তু যেহেতু মিস্টেক সেহেতু এটাকে আমাদের সলভ করতে হবে, এবং যেটা আমরা সলভ করব এক্স্যাক্ট পরের ভিডিওতে।